মসজিদ যত বৃদ্ধি পাবে মুসল্লির সংখ্যাও বাড়বে। মুসল্লির সংখ্যা যদি বাড়ে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেন নামাজ নিঃসন্দেহে মানুষকে অন্যায় গর্হিত কাজ থেকে রক্ষা করে। আমরা চাচ্ছি যে মানুষ নামাজমুখী হোক, একটা নামাজমুখী সমাজ আমরা প্রতিষ্ঠা করতে চাচ্ছি। 560টা মডেল, 566টা মডেল মসজিদ তৈরি হবে। ইতিমধ্যে 350 কমপ্লিট। আগের সরকারের আমলের কিছু ত্রুটি বিচ্যুতি ছিল। আমি সব মসজিদে ত্রুটি ছিল একথা বলবো না, অনেক ভালো ভালো মসজিদে করে ওয়াইড ডেকোরেটেড আমরা পেয়েছি। কিছু মসজিদে ফাটল, কিছু মসজিদে গাছগুলো কাঠগুলো উন্নত মানের হয় নাই, অথবা সাইট সিলেকশন প্রপারলি হয় নাই। এটা তো সার্কিট হাউসের সামনে খুব সুইটেবল প্লেস। আমি কক্সবাজার, চট্টগ্রাম, সুনামগঞ্জ গেছি, সাইট সিলেকশন ভালো হয় নাই। এখন 14-15 কোটি টাকা খরচ করে আমরা একটা মসজিদ তৈরি করেছি, এটা তো তুলে নিয়ে আসতে পারি না। এটা আমাদের মেনে নিতে হবে। বিগত গভর্নমেন্টের এমপি সাহেবরা, মন্ত্রী সাহেবরা প্রভাব খাটিয়ে তারা নিজা লেখা নিয়ে গেছেন, অথবা নির্মাণ ত্রুটি আছে। আমরা এগুলো সংশোধন করছি। আমাদের একটা কমিটি আছে, যেমন আজকে আমার প্রজেক্ট ডাইরেক্টর মহোদয় ডিপিডি এবং ইসলামিক ফাউন্ডেশনের সচিব মহোদয় ওনারা আসার সময় 8টা মসজিদ দেখে আসছেন যেখানে কিছু ত্রুটি আছে। আপনারাও যদি এই মসজিদে কোনো ত্রুটি লক্ষ্য করেন তাহলে তাৎক্ষণিকভাবে এটার প্রধান জেলা প্রশাসক মহোদয় ওনার নলেজে আনবেন। গণপূর্ত আছে, আমরা দ্রুততম সময়ের মধ্যে এই ত্রুটিগুলো আমরা সেরে ফেলব। এই মসজিদ আপনাদের আমরা তৈরি করে দিলাম, এটাকে সচল রাখা, এটাকে নামাজের জায়গা হিসেবে বাঁচিয়ে রাখার দায়িত্ব আপনাদের। বিদ্যুৎ নিয়ে একটু প্রবলেম আছে, এটা আমরা বসবো, আমরা মন্ত্রণালয় পর্যায়ে জ্বালানি মন্ত্রীর সাথে বসবো, এটাও আমরা সমাধান করে ফেলবো। আমরা চাচ্ছি যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে এই মসজিদটা চালানো। যদিও আমরা গভর্নমেন্ট তৈরি করে দিয়েছি, এটা পরিচালনার ক্ষেত্রে জনগণেরও আমরা সম্পৃক্ত করতে চাই এবং আমরা মনে করি এই মসজিদগুলো সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে। ইবাদতের মাধ্যমে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আমরা সমাজে একটা চারিত্রিক আবহ আমরা এই মসজিদের মাধ্যমে আমরা তৈরি করতে চাই। আমি আমার নিজের পক্ষ থেকে, আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে, ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে, গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর দৃষ্টিনন্দন মসজিদ তৈরি হয়েছে। এরকম বাংলাদেশের বিভিন্ন উপজেলায় তৈরি হচ্ছে, এটা আমাদের জন্য অত্যন্ত সুখবর।